আমরা লক্ষ্য করি শ্রী ভূমানন্দ দেব তিনি শ্রী শ্রী ঠাকুরের রচনাগুলিকে কতগুলি ধারায় বিন্যস্ত করেছেন আমাদের সুবিধার জন্য। সেখানে তিনি বলেছেন যে তার বৈষ্ণব যে সাধারণ সমাজ রয়েছে তাদের জন্য ঠাকুর কিছু গ্রন্থ রচনা করেছেন। শুধু বৈষ্ণব কেন, যারাই অধ্যাত্ম পথের পথিক তাদেরই ঠাকুরের সমস্ত গ্রন্থগুলি আশ্রয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেছেন বৈষ্ণবদের জন্য মহারসায়ন, শ্রী শ্রী নামামৃত, শ্রী শ্রী নামামৃত লহরী, এই গ্রন্থটি নামামৃত লহরী গ্রন্থটি এখনো পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের প্রকাশিত রচনাবলীর মধ্যে সবথেকে বৃহদায়তন গ্রন্থ। তার 11টি খণ্ড রয়েছে। তারপরে শ্রী শ্রী ভগবান নাম মহিমা, শ্রী বিষ্ণু সহস্র নাম, শ্রী শ্রী তুলসী মহিমামৃত। তিনি ভক্তি দর্শনের মধ্যে শাণ্ডিল্য সূত্র এবং নারদীয় ভক্তিসূত্র তিনি রচনা করেছেন, তার ভাষ্য অনুবাদ রচনা করেছেন। নারায়ণ ভক্তিসূত্র অবতরণ করেছেন অভয়বাণী, শ্রী শ্রী গীতা মাহাত্ম্য এবং গীতা নানাভাবে প্রকাশ করেছেন। গীতার একটি শুধু অনুবাদ, আর একটিতে অন্যয় মুখে ব্যাখ্যা আছে এবং অমিতাক্ষর ছন্দে তিনি গীতা প্রকাশ করেছেন। সেই গ্রন্থের নাম হচ্ছে মধুময়ী গীতা। গ্রন্থ রয়েছে প্রপন্ন পথিক, তার 2টি ভাগ। এই পথিক বলেছেন বলে ভাগগুলিকে তিনি পথ রূপে চিহ্নিত করেছেন। প্রথমটি হচ্ছে ভক্তিপথ এবং দ্বিতীয়টি হচ্ছে জ্ঞানপথ। শ্রী শ্রী লক্ষ্মী সহস্রনাম, মহানাম, মহাব্রত বলে একটি গ্রন্থ তিনি রচনা করেছেন, যাতে একাদশীর মহিমা সম্পর্কে আমরা জানতে পারি। নাটকের মধ্যে রয়েছে দাস্যমধুর, সেটি ভক্তের 2টি ভাবকে আধার করে মীরাবাই এবং তুলসীদাসের জীবনী অবলম্বনে রচিত। আর হরিরত্ন এই গ্রন্থের তিনি অনুবাদ করেছেন। যাঁরা কৃষ্ণ ভক্ত তাঁদের জন্য তাঁর রচনা হচ্ছে ভক্তলীলা, এটি নাটক এবং এতে মূলত মহারাষ্ট্রের পরিচিত ভক্তদের জীবনের উপাদান সেখানে সেই নাটকে উপস্থাপিত হয়েছে। তিনি কৃষ্ণ নাম ও মহিমা লিখেছেন, ভাগবতের অংশবিশেষ শ্রী উদ্ধব গীতা তার বর্ণনা করেছেন, বিশ্লেষণ করেছেন। লিখেছেন শ্রী শ্রী নামামৃত, শ্রী শ্রী রূপামৃত, শ্রী শ্রী লীলামৃত
আরেকটি নাটক লিখেছেন কৃষ্ণ ভক্তদের জন্য, সেটি হচ্ছে শুকদেব। তারপরে ভাগবতেরই একটি অংশ, তাও তিনি সর্বসাধারণের জন্য নতুন করে প্রকাশ করেছেন, সেটি হচ্ছে শ্রী শ্রী গোপী গীতা। এবং ব্রজনাথ গাথা, এই গ্রন্থটি তাঁর উত্তম পুরুষে রচিত। এই গ্রন্থে তিনি কূটস্থ ভূমিতে অবস্থান করে তিনি বলা যায় যে তিনি স্বরূপ উন্মোচন করে দিয়েছেন। যেমন অভয়বাণী উত্তম পুরুষে রচিত, ঠিক একই রকমভাবে ব্রজনাথ গাথা গ্রন্থটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা, এবং সেখানে তাঁর মুখে তাঁর স্বরূপের কথা আমরা জানতে পারি। শ্রী রাম ভক্ত যারা, তাঁদের জন্য তাঁর রচনা হচ্ছে কথা রামায়ণ। এই কথা রামায়ণ, তাতে তাঁর ভক্তি, জ্ঞান এবং প্রণব তত্ত্ব এবং সমস্ত রামায়ণের সার এক অদ্ভুত শৈলীতে সেখানে প্রকাশিত হয়েছে। কথা রামায়ণের দুটি খণ্ড আছে। অবশ্য এখন যে রচনাবলী আমরা হাতে পাই তাতে একত্রে কথা রামায়ণ প্রকাশিত হয়েছেন। তারপরে রয়েছে শ্রী রাম সহস্রনাম, শ্রী উজ্জীবন। শ্রীরাম ভক্তদের জন্য নাটক হচ্ছে বিজনে বিজয়া। বলা বাহুল্য, যখন সীতাকে তপবনে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই মর্মস্পর্শী যে রামায়ণের অংশ বিশেষ, তাকে ভক্তিরসে সম্পূর্ণ অবগাহিত করে অদ্ভুত এক জ্ঞান এবং ভক্তির, জ্ঞানমিশ্রা ভক্তির একটি অপরূপ রূপ সেখানে শ্রী শ্রী ঠাকুর রাম ভক্তদের জন্য উপস্থাপন করেছেন। নাটক লিখেছেন মিলনযোগ্য, এটিও রাম ভক্তদের জন্য। এবং যে গ্রন্থটিকে আমরা আমাদের এই ধারা, এই আলোচনাতে আশ্রয় করেছি, সুধার ধারা, তাকে শ্রীরাম ভক্তদের জন্য বলে ভবানন্দ দেব আপাত পরিচয় দিয়েছেন। কিন্তু সুধার ধারা গ্রন্থটি আরও অনেক বৈশিষ্ট্য আছে তার ভেতরে, কিন্তু রাম ভক্তদের জন্য এ কথা যথার্থ এই কারণে যে অন্য যা কিছুই আছে, শ্রী শ্রী ঠাকুর সেখানে যে নাম এবং নামই অভিন্ন এই তত্ত্ব যখন উপস্থাপন করেছেন, তখন যে নামটিকে তিনি বারবার উচ্চারণ করতে আমাদের শিখিয়েছেন সেই সুধার ধারা গ্রন্থে, সেই নামটি হলো রাম নাম। তাই রাম ভক্তদের জন্য সুধার ধারা বললে কোনো ভুল হয় না। তারপরে হচ্ছে নাম রসায়ন শতপঞ্চ চৌপাই, তা এই গ্রন্থের অনুবাদ করেছেন।
গোস্বামী তুলসীদাসের রামচরিতমানস তার তিনি প্রথম বাংলা অনুবাদ করেছেন। এখন যে অনুবাদ পাওয়া যায় তা শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থটি পাওয়া যায়, আর তা নইলে তার দ্বারা প্রভাবিত রচনা পাওয়া যায়। যখন ঠাকুর রামচরিতমানসের বাংলা করেন তখনও পর্যন্ত রামচরিতমানস বাংলায় সেভাবে খুব প্রচলনও ছিল না, আর ফলত তার কোনো বাংলা অনুবাদ হয়নি। যদি আমার এই জানায় কোথাও ভুল থাকে তাহলে বিদ্বজ্জনের কাছে প্রার্থনা করব যে তারা আমার এই ভুলটি যেন অনুগ্রহ করে সংশোধন করে দেন। তিনি দোহাবলী অনুবাদ করেছেন, তিনি বৈরাগ্য সন্দীপনী, এগুলি সব রাম ভক্তদের জন্য রচনা, সেটিরও তিনি অনুবাদ করেছেন। শ্রী রাম নাম লিখন মহিমা, শ্রী শ্রী সীতারাম সহস্র নাম প্রকাশিত হয়েছে, এবং সংস্কৃততে রাম কথা এই বলে তার একটি রচনা আছে।